কে বলেছে বলুন তো? শুধুমাত্রই ইলিশ মাছে সরিষা বাটা হয়? সরিষা বাটা কিন্তু পুঁটি মাছেও হয়। যদি আপনি সরিষা বাটায় পুঁটি মাছ না খেয়ে থাকেন, তাহলে এই রেসিপিটা আপনার জন্য। বর্ষা মৌসুম এখন, বাজারে অনেক অনেক পুঁটি মাছ পাওয়া যাচ্ছে। আমি নিয়েছি বড় বড় সাইজের পুঁটি মাছ। এগুলোকে কেটে ধুয়ে সুন্দর করে জল ঝরিয়ে রেখেছি। তারপরে দিয়ে দিলাম লবণ, সামান্য একটু হলুদ আর একটুখানি সরিষার তেল। সরিষার তেল দিয়ে মেখে নিয়ে এটাকে আমি ৫ মিনিটের জন্য রেখে দেব। এদিকে কড়াই খুব ভালো করে গরম করে নিতে হবে আর তার মধ্যে দিয়ে দিলাম খানিকটা পরিমাণে সরিষার তেল। আমি মাছ মাখানোর সময় সরিষার তেল দিয়েছিলাম, তার একটা কারণ হচ্ছে যদি আমি ছোট মাছ রান্না করি বা বেশি সাইজের বড় মাছ রান্না করি, তাহলে কিন্তু মাছে একটু তেল মাখিয়ে নিলে এটা কড়াইয়ের সাথে লেগে যাওয়ার সম্ভাবনা একদমই কম থাকে। দেখুন আমার মাছগুলো কিন্তু একটা একটা করে একদম খুলে গেছে, একটা মাছও ভাঙেনি। তো তারপরে সেই তেলে ফোড়ন দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে একটু ভালো করে পুড়িয়ে নিয়ে সেখানে আমি দিয়ে দিলাম চৌকো করে কেটে রাখা চাল কুমড়ো। চাল কুমড়ো কিন্তু এখানে অবশ্যই লাগবে, চাল কুমড়ো ছাড়া এই রান্না হবে না। তো তারপরে সেখানে দিয়ে দিলাম হলুদ সামান্য পরিমাণে, কারণ চাল কুমড়ো, লাউ এসব তরকারিতে হলুদের পরিমাণ কম দিতে হয়। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। লবণ আর হলুদ দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য ভাজতে দিয়ে দিলাম। একটু ভেজে ভেজে রান্না করলে কিন্তু রান্নাটা বেশি ভালো হয়। ঢাকনা দিয়ে আমি ঢাকি নাই। তো আমি ৫ থেকে ৬ মিনিট আমি ভেজে নিয়েছি। এবারে আমি আদা বাটা আর জিরে বাটা ১ চা চামচের মতো এড করে দিলাম। আর সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। কুমড়োতে এমনিতেই অনেক জল বের হয়। কিন্তু এই কুমড়োটা দেখছি জল বের হয়নি। তো আমি সেটার জন্য আরেকটু পরিমাণে জল দিয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন বাটির মধ্যে মসলাটা, এটা কিন্তু ৪ টা কাঁচামরিচ, ২ টা শুকনা মরিচ আর ১ চা চামচের মতো সরিষা। সেটাকে খুব ভালো করে পাটায় বেটে নিয়েছি। এবার তরকারির মধ্যে দিয়ে দিলাম। এবারে এই মসলার সাথে তরকারিটা খুব ভালো করে কষিয়ে ভেজে নিতে হবে। যখন এই রকমভাবে ভাজা ভাজা হয়ে যাবে, তখন কিন্তু আমি এখানে গরম জল ঝোলের জন্য ব্যবহার করব। ঝোলের জন্য কিন্তু বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ চাল কুমড়ো থেকে এমনিতেই জল বের হয়। আর এখানে আমি যেহেতু সরিষা বাটা করব, তো বেশি ঝোল দিইনি। এটার মধ্যে এখন আমি মাছ ব্যবহার করব। তার জন্য এই জলটা যতক্ষণ না পর্যন্ত ভালো করে ফুটছে, ততক্ষণ আমাকে অপেক্ষা করতে হবে। তো জলটা কিন্তু ফুটে গেছে, তরকারিটা একদম ফুটে গেছে। এখানে আমি ভেজে রাখা যে মাছগুলো, সেগুলো দিয়ে দিলাম। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব ১০ থেকে ১৫ মিনিটের জন্য। এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আপনার হাতে খুব কম সময় থাকলেও কিন্তু এই রান্নাটা আপনি করে ফেলতে পারবেন। ১০ থেকে ১৫ মিনিট পর ঢাকনা খুলে দেখেন তরকারিটা হয়ে গেছে। এটা গরম ভাতে খেতে জাস্ট ওয়াও লাগে। যদি আপনারা না খেয়ে থাকেন, তাহলে অবশ্যই এই রেসিপিটা ফলো করে রান্না করে দেখতে পারেন। এটা কিন্তু সত্যিই খুব মজার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। বাই।